আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আর বানাতে একটা ফ্ল্যাট কেনার যোগ্যতা কি একটা অস্কার পুরস্কার পাওয়ার থেকেও কঠিন বিষয়? আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার। আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। রচনা ব্যানার্জি মনে হয় ভুলে গেছেন তিনি আজ যেই আর বানাতে থাকছেন, সেই আর বানাতে একটা ফ্ল্যাট কিনতে যা যাবতীয় জিনিস তার প্রয়োজন, যে টাকার প্রয়োজন, তা কিন্তু সবকিছুই এই দর্শক দিয়েছে, যার কারণে আজ তিনি আর বানার বাসিন্দা। নমস্কার, আমি তন্ময় আর আপনারা দেখছেন মিস্টার তন্ময় মাঝি ইউটিউব চ্যানেল। রচনা ব্যানার্জি বাংলা, উড়িষ্যা, বাংলাদেশ বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে একের পর এক সিনেমা করে গেছেন। সাউথের সিনেমা বলুন বা বলিউডের সিনেমা, বহু সিনেমায় তিনি কাজ করেছেন। কিন্তু যে বলিউড নিয়ে তিনি আঙুল দেখিয়ে কথা বলছেন, যে বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করা নিয়ে কথা বলছেন, যে সূর্যবংশম সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা নিয়ে অহংকার করছেন রচনা ব্যানার্জি, বলে রাখি সেখানে কিন্তু নায়িকা তিনি ছিলেন না। এমনকি সেই সিনেমায় তার রোল কতটা ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তার থেকে বড় বিষয় হচ্ছে, সেই সিনেমায় যে গলা আপনারা শুনতে পেয়েছেন রচনা ব্যানার্জি, সেটা কিন্তু রেখার গলা। এমনকি ডাবিংটাও রচনা ব্যানার্জি নিজে করেননি। কিসের এত অহংকার? আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। এছাড়াও তিনি বলিউডে কটা হিট সিনেমা দিয়েছেন, যার কারণে আজ দর্শকের দিয়ে আঙুল তুলে কথা বলতে হচ্ছে। আর সব থেকে বড় বিষয় হলো, তিনি প্রথম বাঙালি নায়িকা নাকি মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করেছেন। তাহলে জয়া বচ্চন, মৌসুমী চ্যাটার্জি, রাখি গুলজার, এনারা তাহলে কি করেছেন? এনারা কি বাঙালি ছিলেন না? এখন সোশ্যাল মিডিয়া খুললেই শোনা যায় যে জয়া বচ্চনও নাকি এই বিষয়টা শুনলে হাসতেন। বহু বছর হয়ে গেছে রচনা ব্যানার্জিকে আর অভিনেত্রী হিসেবে দেখা যায় না। তারপরে মাস কমার্শিয়াল ফিল্মের একটা নাম ছিল রচনা ব্যানার্জি, কিন্তু সেটা বহুদিন হলো চাপা পড়ে গেছে। তার যতটুকু নাম সেটা দিদি নাম্বার 1-এর জন্য। এখন যদি জেনারেশন তাকে মনে রেখেছে, সেটা তার কাজ দিদি নাম্বার 1-এর জন্য। একটা জেনারেশন তো জানেনই না যে রচনা ব্যানার্জি তার সময়কালে কত হিট সিনেমা দিয়ে গেছেন আর কত সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন। আর তিনিও একজন নামকরা লেডি সুপারস্টার ছিলেন। রচনা ব্যানার্জির নাম একটা ব্র্যান্ড ছিল এক সময়ে। তবে এখন তা জেনারেশনকে জিজ্ঞেস করলে হয়তো কেউ বলতেই পারবে না, দিদি নাম্বার 1 ছাড়া। এখন তো সেই দিদি নাম্বার 1 থেকেও বাদ দেয়া হয়েছে রচনা ব্যানার্জিকে। এখন দিদি নাম্বার 1-এর নতুন হোস্ট স্বস্তিকা মুখার্জি। 2010 সালের দিদি নাম্বার 1 শুরু হয়েছিল পুষ্পিতা মুখার্জির হাত ধরে। তারপর রচনা ব্যানার্জিকে নিয়ে আসা হয় দিদি নাম্বার 1-এ। একটা নায়িকার ফেস আর একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ডকে তুলে ধরা হয়েছিল। আর তারপরেই বাদ দিয়ে দেওয়া হলো রচনা ব্যানার্জিকে তার কন্ট্রোভার্সিয়াল কারণে, আর নিয়ে আসা হলো স্বস্তিকা মুখার্জিকে। এই রচনা ব্যানার্জি 2024 সালের লোকসভা নির্বাচনে যখন ভোট প্রচারে গিয়েছিলেন, তিনি এই শিল্পহীন বাংলা কারখানার ধোঁয়া দেখতে পেয়েছিলেন। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। এই রচনা ব্যানার্জি 2024 সালের লোকসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়ে কুইন্টাল কুইন্টাল জলের কথা বলেছিলেন। আর এই উদ্ভট কিছু কথার কারণে আর উদ্ভট কিছু মন্তব্যের কারণে একের পর এক তাকে ট্রোল হতে হয়। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। এটা হাস্যকর। দিদি নাম্বার 1-এর এপিসোডে যখন গ্রামগঞ্জ থেকে দিদিরা আসতেন, তখন তাদের দুঃখের কাহিনী, তাদের জীবনযাত্রার কাহিনী রচনা ব্যানার্জি শুনতেন। রচনা ব্যানার্জি হয়তো ভোটে জেতার পর তাদের কথা শুনবেন। আমি রচনা ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টো। আরবানা ফ্ল্যাটের সেই এসি রুম ছেড়ে তিনি তার কাজই ভুলে গেছেন। একের পর এক ভুল মন্তব্য আর অহংকারের কারণে তিনি এখন সোশ্যাল মিডিয়ায়
আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমা জগতের কেরিয়ার যখন প্রায় শেষের দিকে, তখন রচনা ব্যানার্জির হাতে এই রিয়েলিটি শো দিদি নাম্বার 1 আসে। আর তারপরেই রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1-এ সুপারহিট। এখনকার জেনারেশন রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার 1-এর জন্যই চেনে। আর এখন দিদি নাম্বার 1-এও রচনা ব্যানার্জি নেই, তাহলে কি এটাই তার পতন? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করুন। এইভাবে সেলিব্রিটিদের নিয়ে এখানে কথা হয়। আশা করি সেলিব্রিটিদের গল্প এবং কথা শুনতে তোমাদের অবশ্যই ভালো লাগছে। আর যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়। টাটা।